বাবা রে, তোদের দুই ভাইয়ের কথা মতো আমি আমার সমস্ত সম্পদ তোদের দুই ভাইয়ের নামে লিখে দিছি। বাবা, এখন আমার দায়িত্বটা কে নিবে বাবা? কেন আব্বা, বড় ভাই আছে না, বড় ভাই তোমার দায়িত্ব নিবে। এটা কেমন কথা বললি ছোট? আমি কেন দায়িত্ব নিতে যাব? তাছাড়া এতদিন আব্বার সব খরচ আমি চালাই আইছি না। তুই তো অনেকদিন ধরে কাজ কাম করস না। তাছাড়া এখন ভালোটা বেতনে চাকরি পাইছা, তুই আব্বার দায়িত্ব নে। কেন আমি আব্বার দায়িত্ব একলা নিতে যাব? তার সম্পত্তির ভাগ কি আমি একলা পাইছি? তুমি কি তার সম্পত্তির ভাগ পাও নাই? যাও তুমি তার দায়িত্ব নাও, আমি তার দায়িত্ব মাইতো নিতে পারবো না। কি বলো সেই সব? বাবা রে, তোরা একটু থাম। তাছাড়া তোদের এত কষ্ট করে আমি মানুষ করেছি এই দিনটা দেখার জন্য। বাবা রে, তোদের দুজনের কাছে কি আমি এতটাই বোঝা হয়ে গেছি? তোদের দুজনের কেউ আমার দায়িত্বটা নিতে চাস না? মানুষ সন্তান জন্ম দেয় কেন বলতে পারিস? যে এই আশায় যে শেষ সময় মানুষ সন্তানের উপরে নির্ভর করে চলতে পারে। সেই সন্তান যদি বাবা মার দায়িত্বটা না নিতে পারে, তাহলে মানুষ সন্তান জন্ম দেয় কেন? বাবা রে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ এত কষ্ট করে কেন বলতে পারোস? বলতে পারোস বাবা? এই সন্তান জন্ম দিয়ে কি লাভ বলতে পারোস? কথা বলস না কেন? কথা বল, কথা বল তোরা। বাবা রে, তোদের একদিন এই সময়টা আসবে বাবা, সেদিন তোরা ঠিকই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। বাবা, তোদের কাছে যদি আমি এতটাই বোঝা হয়ে থাকি, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি। বাবা যেও না বাবা। কোথায় যাচ্ছ বাবা এই বাড়ি ছেড়ে? ছোটের কাছে যদি তুমি এতই বোঝা হয়ে থাকো, তাহলে আমার কাছে তুমি বোঝা হবে না বাবা। তুমি আজকে থেকে আমার কাছে থাকবা বাবা। চলো বাবা, তুমি আজকে থেকে আমার কাছে থাকবা বাবা। কান্দো না বাবা, কান্দো না।